মোদী সরকার। কিন্তু কোন মুখে বলবেন? নিজেদের দেশে আকছার সংখ্যালঘু মানুষজনকে পিটিয়ে মারার ভুরি ভুরি অভিযোগ আছে। অভিযোগ আছে সংখ্যালঘু মানুষদের অধিকার কেড়ে নেবার, অভিযোগ আছে সংখ্যালঘু মানুষজনকে বিনা বিচারে জেলে পুরে রাখার, অভিযোগ আছে সংখ্যালঘু মানুষজনকে আতঙ্কিত করে রাখার। বুলডোজার চলেগা হুমকি দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। জানেন না, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সংখ্যালঘু কুকি আর হিন্দু মেয়েদের মধ্যে জাতি দাঙ্গা লাগিয়ে চুপচাপ বসে বসে যে সরকার দেখেই যাচ্ছে, সেই সরকার কিভাবে সংখ্যালঘু অধিকারের কথা বলবে? যে অকাট মূর্খ জনপ্রতিনিধি দেশের নির্বাচক মণ্ডলী 30% ভোট চাই না, আমরা সংখ্যাগুরুর ভোটে জিতব, এরকম নোংরা কথা বলেন, তিনি সংখ্যালঘুর ওপর অত্যাচারের দুঃখে কুমির কান্না কাঁদছেন। দেশের প্রধানমন্ত্রী, দেশের সরকার জানিয়েছেন তারা খুব আশঙ্কায় আছেন। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের খবরে তারা চিন্তিত, ব্যথিত। এই মহাপুরুষেরা চীনে উইঘুর মুসলমানদের ওপর অত্যাচার নিয়ে চীন সরকারকে তাদের আশঙ্কার কথা জানিয়েছেন? জানাননি। কেন? কারণ তারা সংখ্যালঘু কিন্তু মুসলমান। তো আমাদের কাঁথির খোকাবাবুর যদি এত দুঃখ, তার বুক ফেটে হু হু করে চোখের জল গড়াচ্ছে, তো তিনি দিল্লি যান, নরেন্দ্র মোদীকে বলুন, যা করার তো তিনিই করবেন। এবং এটাও তো জিজ্ঞেস করতে হবে যে কতদিন তিনি ওই বেগম হাসিনাকে তার আশ্রয় রেখে দেবেন। এ নিয়েও তো বাংলাদেশের সংখ্যাগুরুদের ক্ষোভ আছে। আমরা জিজ্ঞেস করেছিলাম যে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার নিয়ে চিন্তিত শুভেন্দু অধিকারী। 1, প্রধানমন্ত্রীর কাছে প্রতিকারের দাবি জানাচ্ছেন না কেন? 2, দেশের মধ্যে সংখ্যালঘু মুসলমানদের ওপর অত্যাচারের সময় তিনি চুপ করে থাকেন কেন? শুনুন মানুষজন কি বলছে। ওনারা এই যে শান্ত পরিবেশটা থাকুক বাংলা কিংবা ভারতবর্ষে, সেটা চায় না। তার জন্য হয়তো প্রধানমন্ত্রীর কাছে দরবার করছে না, কিংবা প্রধানমন্ত্রীও নিজের উদ্যোগে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। শুভেন্দু অধিকারী যেটা বলছেন সেটা হচ্ছে লোক দেখানি ছাড়া আর কিছুই নয়। কারণ আমাদের দেশের রাষ্ট্র ক্ষমতা এই মুহূর্তে আছে বিজেপি সরকার। বাংলাদেশের এই বিষয় নিয়ে যদি কিছু বলার কারো এখতিয়ার থাকে সেটা আমাদের কেন্দ্রীয় সরকারের আছে। শুভেন্দু অধিকারী এখানে নাটকবাজি না করে উনার যে সরকার, কেন্দ্রীয় সরকার, সেখানে বিষয়টা উত্থাপন করতে পারেন। শুভেন্দুবাবু পশ্চিমবাংলার হাওয়া গরম করতে নেমেছেন হিন্দু ধর্মের উস্কানি দিয়ে ভোট রাজনীতি শক্ত করবার জন্য। এই কারণে শুভেন্দুবাবু লাফালাফি করছেন। এমনি শুধু শুধু উস্কানিমূলক ঝামেলা বা পাবলিকের সঙ্গে মানে রাজনীতিক ইস্যু ফায়দা লোটার জন্য এগুলো করা ঠিক না শুভেন্দু অধিকারীর। এখানে ওনার লাফানোর উদ্দেশ্য হচ্ছে যে পশ্চিমবঙ্গে কোনো রকম অশান্তি করে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করে তিনি রাজনীতি ফায়দা তুলতে